নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার লাগানো হয়েছিল এলাকায়। সেখানে ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় 5 তৃণমূল কর্মী। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের 20 নম্বর ওয়ার্ড সদস্য আক্তার হোসেনের নাম কেন নেই পোস্টারে, এই নিয়ে ঝামেলার সূত্রপাত বলে দাবি এলাকাবাসীদের। বেছে বেছে পোস্টারে থাকা ওই 5 তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই এলাকার বাড়িগুলো ভাঙচুর করে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে সেখানে আসেন 20 নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন। বিষয়টি তিনি জানেনই না বলে দাবি তাকে ফাঁসানো হচ্ছে। কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে বদনাম করার জন্য বলে দাবি। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বহরা থানায়। रात में करीब 12:30-1 बजे करीब में हल्ला गुल्ला हुआ, तो हमारा घर केवाड़ी खोल के, थोड़ा जोर से बोली, केवाड़ी खोल के बाहर आई भैया। कम से कम ढेर लोग रहा, हाँ 15-20 लोग रहा। बोला यही घर है, यही घर है, यही घर है, तोड़ो जल्दी तोड़ो। আপনার শরীর খারাপ? हाँ, तो हम उठ के आया तो बहू हम अब धीमे हो गया, तब वो लोग चला गया। तो इसी को तोड़ो फोड़ो जल्दी, यही घर है उसका। हेलो, अब उसकी माँ बोल देना नहीं थे। রাত্রির বেলা 1-1:30টার সময় আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো হার্টের পেশেন্ট, ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি 10টার সময়, বুঝলেন। রাত্রিরে 1-1:30টার সময় কারা ঢুকে তাদের ঘর ভাঙচুর করেছে, আর যারা ভাঙচুর করেছে তারা আমার নাম বলেছে নাকি আক্তারের উপরে তোমরা নেতা হতে চাইছো। তৃণমূল কংগ্রেস পার্টি তো সবার জন্য আছে না, যে কোনো জায়গা থেকে তৃণমূল কংগ্রেস করতেই পারে, আমার কোনো দুঃখ নেই। কাদের বাড়ি ভেঙেছে? এই যাদের এই যে যারা मतलब ব্যানার লাগিয়েছেন তাদের ফটো আছে, দেখছেন তো। এলাকা কোনোদিন এইসব আজ পর্যন্ত কোনো এইসব অশান্তি হয়নি, এটা নতুন করে হচ্ছে। আমাকে একটা বদনাম করার চক্রান্ত করছে সবাই। কি হয়েছিল কালকে রাত্রে? কালকে রাত্রে আমি 1:30টা নাগাদ ঘুমিয়েছিলাম, হঠাৎ এসে সাজুর ভাই করছে। যখন আমি মানে রাত্রে উঠে ছাতে গিয়ে বলছি আমি যা কি আছে ভাই, বললো দরজা খোলো তোমার সঙ্গে কথা আছে। বললাম ভাই এত রাত্রে আমি দরজা খুলবো না, যা কথা হবে সকালে আসো, ঠিক আছে। ঠিক কটার সময় এসেছিলেন? 1:30টার সময় রাত্রে। হ্যাঁ, সে কি বলছিলেন? হ্যাঁ, গালাগালি করছিল, ঠিক আছে। বলে দরজা খোলো, আমি জানা এত রাত্রিরে তোমরা হাতে সবার মেশিন ছিল, এত রাত্রিরে আমি। কি হয়েছিল হাতে? কি ছিল ওদের হাতে? মেশিন ছিল সব। তারপর পাঁচিল দিয়ে লাফ মেরে দরজা ভেঙেছে, দরজা ভাঙার পর জানলাগুলো সব ভেঙেছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে রয়েছি আমরা। আমি আফতাব বলছি। হ্যাঁ, সব ভেঙেছে। কে বলছেন আপনি? আমরা ব্যানার করেছি 5 জনের নামে ব্যানার করা আছে, এই জন্য 5 জনের ঘরে হামলা হয়েছে। 4 জনের ঘরে হামলা হয়েছে, 1 জনের ঘরে হয়নি। ঠিক আছে, আমরা ব্যানারে যার ছবি ছিল তার ঘরে হামলা হয়েছে। কেন? মমতা ব্যানার্জির পার্টি দল আর বাবার তো না, সবার। আমি ভালোবাসি, আমি করি দল। কি নাম আপনার? সাজিরে আলম। আফতাব আলম বলে। এখানে কাউন্সিলরের নাম নিচ্ছে, আপনারা কি মনে করছেন? কাউন্সিলর করাতে পারে, পরিহার আফতাব আলম বাড়ি যাব, ওই করিয়েছে। ও তো বলেছে আমি ওভারটেক করাচ্ছি, আমি বুঝে নেবো। ওই করিয়েছে, ওর নাম লিখছে, ওই করিয়েছে। ও তো মানে এখানে সংগঠন নেই, 2 জন খুঁজে পাবেন না। আমরা মানে সংগঠন আছে, আমরা মানে প্রত্যেকটা লোকের সঙ্গে ভালো ব্যবহার, প্রত্যেকটা লোকের সঙ্গে আচরণ ভালো আছে আমাদের, প্রত্যেকটা লোক আমাদের সঙ্গে আছে। কালকে রাত্রিবেলা 1:30-2টার সময় ধাম করে দরজায় আওয়াজ হলো। আমি বের হলাম, আমার ছোট ছেলে যে ব্যাংকের কাজ করে, ও বললো কি বাবা তুমি বের হও না। হ্যাঁ, তা আমি বললাম কি কেন? তো বললো না তুমি বের হও না, বাইরে ঝামেলা হচ্ছে। তখন ফিরোজ ভাই ফোন এসেছে, ফিরোজ আলম, যে আফতাব ভাই তুমি কোথায় আছো? আমি বলি আমি আসছি। তা আমি মানে বের হয়ে এইখানে 2 মিনিট দাঁড়ালাম, বললাম দাঁড়া, সিউটারটা পড়েনি। ওদিক থেকে একদল আসে, বলছে এরও ফটো আছে। হ্যাঁ, সব বলে হ্যাঁ এর ফটো আছে। বলে তাহলে এ করো। তো ওইখানে একটা ছেলে বললো না এই লোকটা এ করবি না। তা হাত ছাড়লো আমার উপরে, হাত ছেড়েছে। হ্যাঁ, আমি তখন মানে চুপচাপ হয়ে গেছি।
তারপর লাতফাত মেরে চলে গেছে। আবার এদিকে গেছে চলো চলো, হ্যাঁ তখন পাবলিক যে পুরো উঠে এসেছে রাত্রিবেলা, তখন ওরা অন্য দিক থেকে পালিয়ে চলে গেল। কতজন ছিলেন? 10-12 জন 15 জন ছিল, এর থেকে কম ছিল না। কতজন আর এসেছিল? মুখে মাফলার। কতজন এসেছিল? 10-12 জন। কটার সময়? এই আপনার 2টো 2:15 মধ্যে হবে তখন, বুঝলেন। আমরা যে আছি এই মেম্বার আছি। কেন কেন করলো এরকম মনে হচ্ছে? আমি ব্যাপারটা বলে দিচ্ছি, আমি যা শুনেছি কে আমরা সিপিডিআর আজ থেকে করছি না, ধরুন প্রায় 3 বছর হয়ে গেছে। আমি পাতুলিয়া অঞ্চলের জেনারেল সেক্রেটারি, ঠিক আছে। তো আমরা সবসময় ব্যানার মারতাম, হ্যাঁ কোনো অসুবিধা ছিল না। যে এই 1 জানুয়ারি আসলো, তো আমাদের মধ্যে আলোচনা হলো, যারা হিউম্যান রাইটস আছে যারা করে, তারা বলে একটা ব্যানার আমরাও হ্যাপি নিউ ইয়ার লাগিয়ে দেব। হ্যাঁ, তো আমাদের সবাইকে ফটো তুলে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখটা দিয়ে, অভিষেক ব্যানার্জির মুখটা দিয়ে আমরা একটা ফটো তুললাম। সেই ফটো তোলার পরে আমাকে 2-1 মানে বললো কে এবার এগেন্সে দাঁড়াচ্ছে, আমাকে ওভারটেক করছে, এবার 2 দিনের মধ্যে শিখিয়ে দিব। সে 2 দিনের আগের কথা, আর ঠিক রাতকে এরকম। আপনারা কি ভয় পাচ্ছেন? না না, ভয় নেই। আমি সিনিয়র সিটিজেন, আই উইল 62 ইয়ার্স ক্রস, আমার ভয় নেই। নিরাপত্তার অভাব বোধ করছেন? আমি সোশ্যাল কাজ করি, হসপিটাল থেকে নিয়ে হেলথ